গাছ পরিদর্শনে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান ও বন দপ্তরের আধিকারিকরা। একটি গাছ একটি প্রাণ। গাছপালা ব্যতীত পৃথিবীতে আমাদের অস্তিত্ব কল্পনা করা কঠিন। গাছ আমাদের পরম বন্ধু। এই চরম সত্যটুকু ভুলতে বসেছে মানব সমাজের একাংশ। আবার বর্তমানে প্রাকৃতিক ভারসাম্য নিয়ে সারা বিশ্বে চলছে আলোচনা। সবুজায়নের গুরুত্ব উপলব্ধি করেছে এখন প্রত্যেকে। উষ্ণায়ন ক্রমবর্ধমান, তাই সারা বিশ্বে নতুন করে প্রচেষ্টা চলছে বৃক্ষরোপণে। মূলত এই লক্ষ্যকে সামনে রেখে বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশকে দূষণমুক্ত করতে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ বোর্ড ও বন বিভাগের উদ্যোগে পুরুলিয়ার কংসাবতী দক্ষিণ বন বিভাগের মানবাজার এক রেঞ্জের কামতা এলাকায় করা হয়েছিল বৃক্ষরোপণ। মঙ্গলবার কামতা এলাকায় গাছ পরিদর্শনে এলেন রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র। এদিন কামতা এলাকায় বন দপ্তরের জমিতে লাগানো দেশীয় গাছ পরিদর্শন করেন তিনি। সাথে ছিলেন পুরুলিয়ার ডিএফও অঞ্জন গুহ, কংসাবতী দক্ষিণ বন বিভাগের ডিএফও পূরবী মাহাতা সহ অন্যান্য আধিকারিকরা। দেখেছি যে সারা রাজ্য জুড়েই শীতকালে দূষণটা বেড়ে যায়। তার একটা মূল কারণ হচ্ছে যে রাজ্যের অভ্যন্তরে যে বিভিন্ন উৎসগুলো থেকে দূষণ বাতাসকে বিষাক্ত করে, তার মধ্যে শিল্প আছে, গাড়ি ঘোড়া, টেক পাইপ থেকে বেরোনো এমিশন আছে, তারপরে কনস্ট্রাকশন সেক্টর থেকে বেরোনো, তারপরে লোকে যে ঘরে রান্না করেন তার ধোঁয়াটা একটা পলিউশন। কিন্তু এর বাইরে প্রায় 40 থেকে 50% দূষণ রাজ্যের বাইরে। তাহলে আমরা রাজ্যের অভ্যন্তরে যতই নিয়ন্ত্রণ করতে কমবে না, একটা নির্দিষ্ট মাত্রা কমে সেটা ওইখানে দাঁড়িয়ে থাকবে। এইটা আমরা শিখেছিলাম যখন দেশ জুড়ে লকডাউন হয়েছিল। তখন থেকেই আমরা ভাবতে আরম্ভ করি। পরে আমাদের গবেষণায় আমরা জানতে পারলাম যখন যে এটা রাজ্যের বাইরে থেকে বেশি আছে, তখন আমাদের আরেকটা জিনিসও মাথায় ছিল যে গতিশীল বায়ুকে প্রতিহত করা যায়। আমরা 2 বছর আগে ঝাড়গ্রাম থেকে একটা কাজ শুরু করি যে সীমান্তবর্তী জেলাগুলো আছে, যেমন ঝাড়গ্রাম, তারপর পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান থেকে বীরভূম পর্যন্ত আমরা যদি এই সীমানা বরাবর একটা সবুজ গাছের প্রাচীর তৈরি করতে পারি, তাহলে কিছু পরিমাণ দূষণ, আমি বুঝতে পারছি সবটা নয়, কিন্তু কিছু পরিমাণ দূষণ প্রতিহত হবে।